আছে সবাই, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো তোমাদেরকে আমরা প্রমিস করেছিলাম যে আগের বারের ব্লগের পরের ভিডিওটাই হবে আমাদের প্ল্যানেট ব্লগ বা প্ল্যানেট কালেকশন যেটাই বলো। তো সেটা এসছে, আর অ্যাজ ইউজুয়াল তোমরা প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিতে থাকো। আর ওই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, কালেকশন ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই জানিও। আর আজকে আমরা একটুখানি ঘোরাঘুরি করতে বেরিয়েছি। আজকে মানে কালেকশন আজকে পাবে না, বাট হ্যাঁ ইন্টারেস্টিং ভিডিও এই সপ্তাহে আবার একটা পাবে। আপাতত আমরা আছি কোন্নগর। আপাতত আমরা পুকুর ডোবা সবকিছু আমরা পার করছি। হ্যাঁ, সো আমার পুকুরের পাশ দিয়ে রাস্তা হয়, আমাদের এখানে রাস্তার মধ্যেই পুকুর হয়। তাই হয় যদি এটা আমাদের এখানটা প্রপার, এটা আমাদের এখান না, আমাদের এখান মানে এখন আসামের ধর যারা দেখছি ও হ্যাঁ তারা তো আমাদের এখানেই হলো। হ্যাঁ তুই তো করে দেখ না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখান থেকে বেরোচ্ছি, দিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো চলো, তো আমরা তোমাদের আচ্ছা কয়েকটা কোশ্চেন এসছে গার্লফ্রেন্ডস ডে নিয়ে, কয়েকটা না অনেকগুলো আছে, যে দাদার কি প্ল্যান, দাদা কিছু সারপ্রাইজ দিচ্ছে কিনা। আর এখানে দাদা বিলাই গার্লফ্রেন্ডস ডে বলেও কিছু ও জানেই না। এই অন্ধকার রে, ফ্ল্যাশ মার ডরো আমার ফ্ল্যাশ না হয়েছে। আরে তোর ফালতু ফ্ল্যাশ আলো দেখাই যাচ্ছে না কিছু। আর এটা তো ফ্ল্যাশ না, এটা তো ক্যামেরা। রে বাবা রে, হ্যাঁ, তো যেটা অবধি এটা স্টক ছিল, আমরা গেছিলাম তেল ভরতে, আর ওখানে তারকেশ্বর যাত্রীও যাচ্ছিল, তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে হ্যাঁ গার্লফ্রেন্ডস ডে নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ তাহলে কবে রে গার্লফ্রেন্ডস ডে? 2 তারিখ নাকি? এই লোকটার থেকে তোমরা গার্লফ্রেন্ডস ডে ভিডিও আশা করছো? ওটা 1 তারিখ। হ্যাঁ বাহ, তো তোর প্ল্যান কিন্তু একটা একটা ফ্রেন্ডশিপ ডে, ওটা 3 তারিখ। আচ্ছা তুই কি মানে প্ল্যানটা কি তোর? সবাই জিজ্ঞেস করছে। 1 তারিখ হ্যাঁ, নতুন মাস শুরু হচ্ছে, একটা পুজো দিতে হয়, দক্ষিণেশ্বর যাই তো গার্লফ্রেন্ডস ডে এর জন্য। ওটার জন্য আবার কি করব, নতুন করে তো এখন তো মোমো খাই দিচ্ছি। 1 তারিখ কি করবি ওটা জিজ্ঞেস সেদিনও মোমো খাই দেবো। ওর থেকে কিছু আশা করো না, ওইরকম উৎপটাং কিছু করে বেকার সেসব আলাদা কথা। ব্যাপারটা হচ্ছে আমরা আবার একটু এগোই, তারপর তোমাদের দেখ। তো ব্যাপারটা হচ্ছে আমরা ভিড়ের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, তো আমি ক্যামেরা অন করতে পারিনি। তো ও তোমাদেরকে কিছু বলবে গার্লফ্রেন্ডস ডে নিয়ে, কি বলবি? হ্যাঁ, গার্লফ্রেন্ডস ডে কিছু একটা ভালো মন্দ আসতে চলেছে, ঠিক আছে। এবার তুমি বলবে যে একটু আগে তো দাদা জানতোই না, এখন কি করে বলছে ভালো মন্দ, কারণ ও আমি শেখালো একটু আগে। আমি জিনিসটা শেখালাম যে কি করা উচিত, তো ওকে ওগুলো শেখাতে হয়। ওকে অ্যানিভার্সারিতে কি করা উচিত সেটা শেখাতে হয়, ওকে ভ্যালেন্টাইন্স ডেতে কি করা উচিত সেটা শেখাতে হয়, ওকে সব শেখাতে হয় হাতে ধরে। ভালো স্টুডেন্ট, আমি শিখে গেলে কিন্তু তারপর করতে থাকি। হ্যাঁ, যেমন ওকে আমি 10 বছর ধরে শেখালাম কি করে রোজ ডে সেলিব্রেট করতে হয়, চকলেট ডে সেলিব্রেট করতে হয়। ও 10 বছরে শেখেনি, ও মানে 9 বছরে শেখেনি, 10 বছরের বার গিয়ে শিখেছে। ও রোজ ডের দিন আমার জন্য ফ্রুটি এনেছে, একটা রোজও এনেছে, তাই না? হ্যালো, আমি গাড়ি চালাচ্ছি। আর ভ্যালেন্টাইন্স ডেতে আমার সাথে ডেটে গেছে, মুভি ডেটে ও এবারে করেছে, তো বড় হচ্ছে। গার্লফ্রেন্ডস ডের কনসেপ্টটা ওর কাছে ক্লিয়ার ছিল না এতদিন ধরে, তো ওকে এটা আমি ক্লিয়ার করলাম, ও বুঝেছে। তো এসে গেছে এবার পঞ্চায়েতের রাস্তা, চলে যা। তো এই ঘাটের মোড়ের রাস্তাটা পার করি, তারপর তোমাদের বাকিটা বলছি। তো আমরা আপাতত এসেছি রমেনদার দোকানে খেতে, আমরা মোমো খাবো, দেন বাড়ি চলে যাবো, কারণ আজকে তিলকের ফিস্ট রয়েছে। তো বাড়ি গিয়ে ও ফিস্টের জন্য সব কিছু প্রিপেয়ার করবে, তাই। আরে ওদের আজকে ফিস্ট রয়েছে, তো ভিডিও করবো, ওটা দেখবি? না না, তাহলে আমাদের চ্যানেলই বন্ধ হয়ে যাবে। তো
তো থাক, মোমো আসুক তারপর দেখাচ্ছি। আচ্ছা, তো আপাতত আমাদের মোমো চলে এসছে, খেয়ে বাকিটা দেখাচ্ছি। পিৎজার ডোটা বানানোর জন্য আমি ইউজ করেছিলাম ময়দা, রিফাইন্ড অয়েল, ইস্ট আর একটুখানি নুন। এটা দিয়ে ভালো করে মেখে আমি ডোটা বানিয়েছিলাম। আর পিৎজা পাস্তা সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম এই সেদ্ধ টমেটো দিয়ে। তোমাদের যদি রেসিপি লাগে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই দিয়ে দেবো। তারপর এখানে দেখো ডোটাও রেডি হয়ে গেছে আমার, আর এখানে সালামি আর চিকেনটাও, আর এটা ছিল আমার পিৎজা পাস্তা সস, আর এখানে ছিল আরও কিছু ভেজিস। আচ্ছা, এখানে আছে পিৎজা বেস, আর যেটাতে আমি এখানটা পিৎজা পাস্তা সসটা একটু আগে অ্যাপ্লাই করলাম। এখানে আছে আমার চিকেন ইটালিয়ান সালামি, আর এখানটা কিছু চিকেন আছে যেগুলো আমি নর্মালি একটুখানি স্পাইসিসে টস্ট করে নিয়েছি। এখানে আছে আমার ভেজিস, যেটা দুটোই আছে আর কিছু নেই, আর এখানে আছে চিজ। এখন বাকিটা পুরো রেডি করে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো এই যে হয়ে গেছে, মানে আপাতত তো এরকম লাগছে, এবার হয়ে গেলে তারপর কেমন লাগবে সেটা হচ্ছে মেন দেখার বিষয়। কি একটা বড় কড়াই, 3 কেজির কড়াই, এটাতে আমি বসিয়েছিলাম, এই যে এটার উপর ছিল আমার পিৎজাটা, এটা দিয়ে ঢাকা দিয়েছিলাম আর এটার উপর বেস বানিয়েছিলাম। আর এই হচ্ছে আমার পিৎজার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ফুল লুক পিৎজার। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। হ্যাঁ, তো আজকের জন্য ভিডিওটা এখানটাই এন্ড করছি। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিওটার সঙ্গে আমি পিৎজা মেকিং ভিডিও অ্যাড করে দিয়েছি, যেটা কিছুদিন আগে বানিয়েছিলাম, বাট এক সপ্তাহ ভুলে গেছি। বল আজকের দিন এইটুকুই। বাই, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।